অনেক দিন ধরে আমার শ্বশুর একটু বাজার করতে চাচ্ছিল, কিন্তু সে ভালো কোনো মাছই পাচ্ছিল না। তো ফাইনালি সে হচ্ছে কালকে রাত্রের বেলা 10টার দিকে বাজারে গিয়েছে। যেহেতু এখন সে একটু সময় কম পায়, আমাদের ওয়াশমেলে একটু সময় দিতে হয় তাকে, তাই সে কালকে রাত্রে 10টার দিকে বাজারে গিয়েছিল। সেখান থেকে 2টা ইলিশ মাছ আর হচ্ছে কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে, যেগুলো খুবই দরকার ছিল। যেমন আলু ছাড়া তো একদমই চলে না। তার সাথে হচ্ছে ধুন্দুল, ভেন্ডি আর হচ্ছে পটল আর বেগুন নিয়ে এসেছিল, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য ডাঁটা এনেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ভাই সবগুলো বাজারই ভালোই ছিল, কিন্তু কোন তরকারিটা খারাপ ছিল সেটা আমি একটু পরে বলছি। তো এখানে হচ্ছে আমি আলুগুলোকে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি, আর সবজিগুলোকে হচ্ছে একটি স্টিলের সিনির মধ্যে রেখে দিচ্ছি। আর এই 2টা মাছের দাম কত হতে পারে সবাই একটু গেস করে বলেন তো। হয়তো অনেকেই বলতে পারবে না, যারা মাছ কিনেন তাদের হয়তো অভিজ্ঞতা থাকতে পারে। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে সকালে হচ্ছে আমি একটা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছিলাম, আর যেই তরকারি দিয়ে রান্না করবে সেগুলো নামিয়ে নিয়েছিলাম। মানুষ যে এত খারাপ হতে পারে হয়তো কল্পনাও করতে পারি না। আমার শ্বশুর খুবই ভালো মনের একজন মানুষ। সে কোনো কিছুই দামাদামি করে না, তাকে যা দিয়ে দেয় সে তাই নিয়ে আসে। ঠিক এমনইভাবে প্রায় বাজারের মানুষগুলো এত খারাপ, তাকে কিন্তু খুব ভালোভাবেই চিনি, কিন্তু এমনভাবে ঠকিয়ে দিবে কল্পনাও করতে পারিনি। তাকে একদম নষ্ট ধুন্দুলগুলো দিয়ে দিয়েছিলো, যেগুলো দিয়ে তরকারি রান্নাই করা যাবে না। তো সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে আনতে হয়েছে। আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মাছটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছে। একটি মজার বিষয় কি জানেন, মাছগুলো কাটা দেখতে কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি প্রত্যেকবার মাছ কাটার সময় আমি বসে থাকি সামনে থেকে। ইলিশ মাছ নাকি বেশি পানি দিয়ে ধুতে হয় না, এই জন্য খুবই অল্প পরিমাণ পানি দিয়ে মাত্র 2বার ধুয়েছি। তা বেশি ধুলে নাকি মাছের ঘ্রাণ চলে যায় আর কি, অনেকে বলে, এটা জানি না এটা কতটা সত্য। কিন্তু আমাদের বাড়িতে ইলিশ মাছে সবাই কী করে, এই পেটের মাছটা খেতে খুবই পছন্দ করে, কিন্তু গাদার মাছটা কেউই খেতে চায় না। আর আজকে আমাদের দিনটা এত খারাপ গিয়েছে, এই লতিগুলো কাটতে কাটতে মনে করেন সারাটা দিন পার 3জন মিলে ওই লতিগুলো কাটতে পারিনি। আধা ঘন্টার উপরে সময় চলে গিয়েছে লতি কাটতে কাটতে। তো এই যে এখানে হচ্ছে আবার নতুন করে এনে তারপর ধুন্দুলগুলো কেটে নিয়েছি। যেহেতু আমি এইভাবে রান্নার রেসিপিটা আগেও শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। আর আজকে স্পেশালভাবে হচ্ছে একটু এই তরকারির মধ্যে কাঁঠালের বিচি অ্যাড করা হয়েছে, আর বিচিগুলোকে হচ্ছে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছিলাম, দেখতে ভালো লাগে এই জন্য। তো আমাদের বাড়িতে সবাই তরকারির ঝোলটা এত বেশি পছন্দ করে, তাই তরকারিতে ঝোলের পরিমাণটা সবসময় একটু বাড়িয়ে দেওয়া হয়। ইলিশ মাছ এমন একটা জিনিস যেটা তরকারি খেতেও ভালো লাগে, কারণ হচ্ছে ঘ্রাণে একদম তরকারি ভরে যায়। তারপর হচ্ছে লতিটাকে রান্না করলাম। এইভাবে লতি আমি কখনো রান্না করে খাইনি, আমরা কেউই খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম, তারপর হচ্ছে ছোটো চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে ভালোভাবে কষানোর পর হচ্ছে আমি এর মধ্যে কাঁঠালের বিচি অ্যাড করব। তারপর হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এগুলো সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব, কষিয়ে তারপর সিদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে একটু ঝোলে পানি দিয়ে দেবো। ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন এই রান্নাটা একদমই রেডি। তো এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।